মা 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 এবার বাবা। মা কি তোর কাছে অপরাধ করছে? আমিও মার কাছে অপরাধ করি না, কিন্তু কোরআন ও হাদিস মোতাবেক মার সম্মান বেশি হইতে মা বেশি রাখি, বাবার সম্মান কম, এই জন্য একবার ডাকি। এটা কোরআন হাদিসের, এটা যদি সঠিক হয় সেইটার জন্য ইমাম ও খতিব। কিন্তু আপনি কইছেন বর্তমান ইমাম, আমি ইমামের পিছে নামাজ পড়ি নাই, আমি পড়ছি আজান দিয়া, মুয়াজ্জিমের আজান দিয়া নামাজ পড়তে হইবে। সেইটা যে অ্যাঙ্কার করছে, আমি অ্যাঙ্কারের কিছু না, রোগীরে জ্বালা দেখা আমি হে রুগীরে জ্বালা দেই না, রুগীতে আমার আহাল পরিবার পাড়া প্রতিবেশী যে হে জ্বালাইছে। সেই জন্য যা দরকার ইমাম ও খতিব, মেম্বার ও চেয়ারম্যান। মা কি কইছে? মা কইছে যা মা কইছে আমার 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 মার বাপ এইখানে আসুক, আমি যদি পাপ করি তাই তাহলে এইনে আসুক, হে বাবাই আসুক, বাবা রোগীর বাবারে কি ডাকমু? না, তা যার কষ্ট নাই কেউ কষ্ট রোগীর দেবে বাবারে না, কি এই জায়গায় ডাকমু? মা তো ডাকছি, এখন রোগীর বাবারে কি ডাকমু? এটা আমার পক্ষ থেকে কইবে না, আমি ডাকেন। কেন আব্বা ডাককে গেছি, আবার ডাকছি, আর আমি ডাক কে? কে আমি কইছেন আমি আপনার তা শুনবো, এখন বাবা আমি কি আপনার তা ডাকবো না শুনবো। তুমি ডাকবা? হ্যাঁ বাবা কি মই ডাকবো না তুমি ডাকবা? বাবা ডাকছি, আর বাবা হে শোনে না, আর কান বন্ধ, হে মা হে শুনছে, সিটারে দুরূদ শরীফ পাঠ করে। না, হে দুরূদ শরীফ পাঠ করলেও হ্যাঁ দুরূদ শরীফ আদায় কোনো সময় তুমি লাগে করে না। দেবা? হ্যাঁ এটা করছি, এখন বর্তমান লাগবে না, হে ও করছে, আন হনছে আব্বা আব্বা আইবে না। হ্যাঁ ওই আব্বা কই? এই তো এখন সিয়ার এইটার পরে ইমাম ও খতিব হেরা আমি না এই জায়গায় আছে। ক্যা এত হলে আল্লাহর হক এবং বন্দার হক এই করার জন্য তো আমি পাড়া প্রতিবেশী হইবে পরে, যে আগে কি নসুয়া বলবা? বলবা কি? বাবার সামনে কি বলবা? আমার এই ঘরে যা যা দরকার সেইতে অ্যাঙ্কার করিয়া হে যা ক্ষতি করছে সেই ক্ষতিপূরণ দিয়া হেয়ার পর যাইবে, সেইতে আমি খুশি। কি করছে? হের যদি রুগী হইতে সেটা আমার মা এবং বাপে আদায় করবে, কিন্তু আমি যদি ভুল করিয়া থাকি সেই জন্য হে ক্ষমা করবে তোমারে? হে আমারে ক্ষমা করে না, হে আলহামদুলিল্লাহ কইছে, হ্যাঁ বিশ্বাসে আমি আসছি কোরআন ও হাদিস মোতাবেক। আমি আন কিন্তু ইমাম সাহেব চাই, আর রোগী কি সুস্থ করবা? ইমাম না চাই, অসুস্থ ইমাম রাখবা? মার বাপ আইছি ইমাম আগে, রোগীর কি সুস্থ রাখবা হেবে না অসুস্থ রসুল রাখবা? আল্লাহ হেডাও গেছে। রোগীর কি সুস্থ রাখবা না অসুস্থ রাখবা? মার বাপের সন্তান কয়টা হেডা না হেদ দূরামে যাইয়ে না, সুস্থ অসুস্থ রইলে হ্যাগো মুখ থেকে শুনবেন, কিন্তু আমার কি চাই কি চাই? হেডা পাড়া না পুতা? হ্যাঁ পাড়া না পুতা? হেডা হইবে আমার হাফেজ চাই, হুজুর, হুজুরি কল, যারে হুজুরি আমি মনে তাছাড়া করি, তো নামাজ পড়ে না? হেডা হইলে তার ব্যক্তিগত ব্যাপার। হুজুরে যদি নামাজ আদায় করে হেডা হইলে আল্লাহর হক, কেন কি এই নামাজ হুজুরের পড়বে না, হুজুরের হেডা পিছনে হইলে কি বন্দার নামাজ হক। পড়তে হইবে? হ্যাঁ হুজুরের পিছনে কি নামাজ হুজুরে পড়তে যদি হইবে? কাঁচা দেয়, হুজুরে যদি সুদ খায় ঘুষ খায়, সেটা হালাল করতে হইলে তিনজনের যে জিকির নিয়ে সুন্নাত, কিন্তু আমি তিনজনের সঠিকভাবে কথা জবাব দাও। হালাল করার জন্যই আমি হাদিসে নামাজ পড়ছি, কিন্তু বিশেষ বিশেষ কারণে আনার পড়ি। বাবারা কি সম্মান করো না অসম্মান করো? বাবারে বেশি, মায়েরে আগে বেশি করিয়া কেহার পিছে দোয়া করছি, কিন্তু হে কইছে তোমার তো মা, সে জন্মদাতা মা, কিন্তু মার স্বামীর দরকার, স্বামীর দরকার হইতে হইলে তাহলে তুমি তোমার কিছু করণীয় নাই, আমি তার স্বামী, আমি রক্ষণাবেক্ষণ করবো, আমি সন্তুষ্ট। সুস্থ রাখবা না অসুস্থ রাখবা? রুগী কান্দে যে চিন্তারে রহমার স্বরূপ একজন, মারদারে সন্তান সব, কিন্তু যে বুয়া রহমার স্বরূপ সে তো দেখতে আছে পাপ করে, তার রহমাত তো সবসময় হেরা ছিনাই নেবে, এই ছিনানের জন্য এই এখন ওটা চুপ করো। এখন এই ঘরের ভিতরে কি কি আছে তুমি কি বলতে পারো? হ্যাঁ এই ঘরের ভিতরে কি কি আছে তুমি বলতে পারো? বলতে পারলো এটা লোক সমাজে বলা সম্ভব না, কেন? কিন্তু আমি হেরা বাঘই গেছে, বাঘই গেল এই ঘরের অনেক কিছু নষ্ট করছে, আমি কি নষ্ট করলাম এই যে লোকটা, এই লোকটার ভিতরে কি আছে তুমি বলতে পারো? এটা জানি,
জানলে এটা এ সমাজে বলা সম্ভব না। আগে আপনি আমার ঘর ঠিক করতে হইলে এটা হলে মাসালা আপনি আমার মহব্বত করেন, এইটার সময় নিতে হইবে ঈদের নামাজের পর। সাদা কাগজে আমি লেখা পড়িতেছি মুসাফির, আমি হাগোদারে মুসাফির, সেই মুসাফিরের বান্ধে তুইছে মুসাফির খানা দেয় নাই। আপনি আইছেন যে তুমি দুটো ভাত খাবা, কইছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, কিন্তু আমের তো আমি আদায় করলাম। আমিও আমার তো আদায় করতে হইলে হাফেজের লাগবে না? হাফেজ তো কানতে কানতে সব ধ্বংস হয়ে যেতে আছে। হেবে পাড়া প্রতিবেশী হইবে ইমামও ক্ষতি, হেবের আল্লাহ রসুল হেড হইলে হেয়ের উপরে যাইতে কদ্দূর যাওয়া যাইবে না। তাহলে আম্মে মোরে বড় বানাইতে হইলে তো হইবে না, বড়র তো যার পর যে আমি বিশেষ বিশেষ কামের কারণে আদায় করি না, তুমি এটা পরে সব আদায় কথা করব। সব তুমি ত্যাগ কিন্তু দিয়া এইটারে অ্যাঙ্কার যে আমার করবে, রুগী কি অ্যাঙ্কার সুস্থ করবা কি করবা না এইটা বলো। আমার রুগীরা সুস্থ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ কবুল, আমিও কবুল। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ একবার কইলে তো হবে না। তিনবার কওয়া লাগবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন রোগী সুস্থ, আপনারা শুনছেন? শুনছি রোগী সুস্থ। আলহামদুলিল্লাহ হ্যাঁ এই যে হ্যাঁ অ্যাডভান্স করছে। না, আহাল পরিবারের চেয়ে পাড়া প্রতিবেশী, তিনবার কইতে কইছে, আহাল তিনবার পরিবার কইছে। বলতে আর বুঝি কয়বার বুঝাই। কইবে? হ্যাঁ আবেশ সাহেবের লইয়ান, আমার দাদে সব শোনার দরকার নাই। হাফেজ সাহেব না, তুমি বলছো যে হাফেজ লাগবে না, রোগী কি সুস্থ? তাহলে আপনি কি আমার হাফেজ চান? হ্যাঁ চাই হ্যাঁ চাই। আমি হাফেজ হইতে হইলে কি কি গুণ হেঁটে আপনি কি পেলেন? এখন রোগী কি আমার, আমি ওটা পরে কথা বাইরের মানে কোনো কথা বলবে না, আর রেকর্ডও দরকার নাই। যে রেকর্ড করছে হ্যার লাগে আমার লাগে দিদার হয় নাই, আর হ্যার কেউ এখানে আসে নাই, আইছে অন্য লোকে। রোগী কি সুস্থ? হ্যাঁ আমার রোগী কি সুস্থ? আমার রুগী কি এটা এনে একটু আমি পেঁচ লাগাইছি যে আমার রুগী বলতে হইলে, হ্যাঁ আমার রোগী হলে আমি যারা চিকিৎসা করতে আইছি, না আমি চিকিৎসা করতে আর নাই হ্যাঁ? যে আমি গেছি মুসাফির, তুমিও মুসাফির, আপনিও আমার কথা। মেহমান আইছি, রোগী দেখতে আইছি, হ্যাঁ রোগী দেখতে আইছি। এখন রোগী কি সুস্থ? রোগীর নাম কইবি না? রুগীর নাম মায়রা বলতে কিডা কিডা, এই হয়েছে আমার জন্মদাতা মা এবং বাবা। মা এনে এক প্রিয়াঙ্কা রয়েছে, এনে অ্যাডভান্স করছে। রোগীর নাম কি? হ্যাঁ রোগীর নাম কি? আমি রুগী আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে, জন্মদাতা মার রোগীর নাম কি? হেডে হারা কইবে না তোমার যে নাম কি? তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ জাহিদুল আকুন। দেন কি হের কি, হে কি সুস্থ? সুস্থ হে সুস্থ অনেক আগে থেকে, হারে অ্যাঙ্কার করিয়া এটা করছে। এখন কি হে সুস্থ কিন্তু থাকবে যে- না থাকবে না? যে জ্বালায় হ্যাঁ জন্য আমি কি এখনো কানবো? রোগী কি আমি কি এই চোখটারে ভালো বানাইতে পারবেন? এমন কি ক্ষমতা আছে? এইটার বুঝলে কি বুঝলে? সমান নাই দেখতে হলে আমি সমান নাই দেখি। যান কইতে বলবেন যে মার হক বাবার হকের কাজ করতে হলে সন্তান আগে না পিতা আগে? পিতা এখন আমি তো অত কথা আর শুনতে মায় চাই তো না। ঘরে। অত আমি কথা হ্যাঁ শুনতে কইতে চাই গেছি না। কি আমি হ্যাঁ শুনবেন না, আমার মুখ তো আপনি বন্ধ করতে চান, কিন্তু ইমাম সাহেবে আজাদ করে দিয়েছে। রোগী রহমত সই সালামতে মাগফিরাত চলবে। নাজাত হে নাজাত করে দিয়েছে, সই আল্লাহ সালামতে রাসূল চলবে। সবাই নাজাত করে দিয়েছে, ইমাম ও খতিব দিয়েছে, ওইসব তো বাদ কিন্তু দিয়ে মা কথা বলতে পারেন। একবার তা গেছে। কাজের আমি কথা আলহামদুলিল্লাহ তুমি বললে কাজে আলছি, আসো। আপনি তুমি করা কাজে আমি আসো। কাজ করি, হেনি অ্যাঙ্কার আসি, সব আসে, আপনি হাফেজ সাহেবের আগে আনেন তুমি কি হবে না করো? কি না। সব বন্ডামি কার বহুত বন্ডামি? ভালো আর কথাবার্তা সব পাই গেছে। তুমি এখন আমি রোগী কথা সুস্থ। একটু আমি খালি গেলে শুনছি রোগী আর সুস্থ। মধ্যে সব ছন্দকারী। না হ্যাঁ বেড়া তুই আবার কথা উঠতে আমার ছন্দকারী কি করছি? ছন্দকারী তোর কথা সব পাই গেছে। মাথা এ ওটো আছে। না সব বন্ডামি একটা সব না, বন্ডামি বেড়া। এটা বাস্তবায়ন করতে হইবে। এই কথা তুই খালি হুদো খেলা কর হ্যাঁ? কিচ্ছু না। হ্যাঁ তোর জবান যা শুনলাম তোর মোহে কিচ্ছু এইটা তোর কি? লগেও কিছু না। তুই সব বলে বন্ডামি শুরু হয়। যাই দিল এখন এইটা কি? বন্ডামি শুরু করে তোর এই কয়টা কথা আমি শুনছি খেয়াল করতে। এইটা কি এটা? গোলাপ জল ঠিক আছে, এটা মদিনা স্বরূপ আছে, অমুক স্বরূপ আছে, একটা সব বন্ডামি হ্যাঁ। বলতেন এগুলো হলো এটা সব বাবাই বন্ডামি। কই দিয়েছে হাতে না, বেটা তুই যা শুরু করছ বাড়ির মধ্যে বইয়া তুই এলে মানুষগুলার পাগল বানাবো। আমি পাগল বানাই। তোরে একটু আমরা খেয়াল করে আলহামদুলিল্লাহ দেখছি সব। আলহামদুলিল্লাহ রোগী সুস্থ আলহামদুলিল্লাহ। আছে, রোগী সুস্থ থাকবে, সই সালামতে নামাজ পড়বে, হ্যাঁ
সেইটা দিদার করার জন্য হাফেজ সাহেব দেখছিলাম, আমি আনবেন না হাফেজ সাহেব আইছে, তোর হাফেজ সাহেবের কথা। হাফেজ সাহেব তো এই আছে। কথা বলেন হাফেজ সাহেব কই কথা বলেন এখন কি এই যে লোকজন আইছে হেরা কে কথা শুনতে চায় যেন রোগী না, হেরা আমি সুস্থ, জিজ্ঞেস এখন করে কি রোগী কি তুমি সুস্থ? জাহিদুল ইসলাম আর কি আমনে সুস্থ? কথা আমার পোয়া লাগে দে আপনার হ্যাঁ আমনে পোয়া লাগে দে আপনার এই আর মেয়া এই চুপ করেন। মা আর বাবা ডাকতে কইছো না? ডাকছি। এ যদি অরিজিনাল যদি এর জবাব দিয়ে থাকে আমার রোগী সুস্থ, তাহলে কাল কি করবা? কালকে করবা কি? ফজরের নামাজ পড়ে কি করবা? এটা ইমামও ক্ষতি কি করবা? মুসাফিরের কাছে এটা বলছে, এটা আনার জন্য কি দরকার? হে ওই আমি মুসাফির না, আমনেও মুসাফির, আমি যা করছেন আমি হয়ে করছি, আমার সব ঠিক আছে। হাফেজ চাইছি, আপনি বলছেন এই সমাজে হাফেজ লাগবে না, আপনি বলছেন হারা হ্যাঁ শুনে নাই যে এই নাকি আপনারা কি হার কথা শুনবেন কি শুনবেন না, রেকর্ড হইতে আছে। এটা কি সাদা দেয়? সাদা সব যারা বলতো মাথা নুতো গন্ডগোল আমি কিচ্ছু তাই হারা ওই মসজিদে যারা বসছে হারা উচ্চ ধরনের হ্যাঁ অ্যাঙ্কার আসছে, কিন্তু আমি নামাই, আপনিও নামাই, এটার তো একটা আছে, মজা আছে না? হ্যাঁ মশলা সাবুনছি তাহলে ওই চেয়ারে বওয়ার মশলা বই দেখে দাও। এখন কি হয়েছে? এখন তুমি জবাব দাও। তাহলে এটা জবাব হইতে হইলে বাবা আর মার কাছ থেকে নেন, আমি জবাব দেবো না। আমার এখন কি কালকে আর কি তুমি মাগরিবে এর ওক্ত না, ফজরের নামাজ পড়বে? না ফজরের আজান না, এশারের ওক্ত হইতে হইলে আমার কাছে লাইট নেই এবং মোবাইল টোবাইল নেই, টাইমের কোনো ব্যবস্থা ছিল না, ছিল আবার বন্ধ হয়ে গেছে, সেই জন্য আমি আর ছিল নাই বাইরে গেছে। হ্যাঁ। তাহলে আমরা এটা যাইতে হলে মোবাইলের প্রয়োজন, তাহলে অনুমান কেউ যদি থাকতে থাকে হেরা হে বলুক, সুন্দর লোক আছে, আপনারা কিছু বোঝেন? বুঝি বুঝি। হ্যাঁ হে বলুক যে এখন রাত্র এতটা আপনারা তো বাজে, সম্মানী লোক, আমি আপনারা কিছু ওই যে বলছেন? মুখ বোঝা যাবে না, আমি যদি ফিরে আসতো হ্যাঁ। এই বলছে। কে বললাম আলহামদুলিল্লাহ। তুই কোন বন্ড কি লইছ কোন ছাত্রের জন্য ইয়ে করা তো ফল্লাই যায় না হেরা ঠিক আছে, কোন স্বার্থের জন্য করে কোন ছাত্র হারা তো বলছে যে আপনারা কি আরে মানেন আর কথা শুনবেন, তুই নিবি সব হ্যাঁ? ভাগ্য দিবি না সম্পদ তুই নিবি এই বিক্রি করা তো সেই হেডা হইলে পরে তাই আমি এই সম্পদ তারিখ যাইতে চাইছি আমার কাছে যে সাদা কাগজে সই চাইছে মুসাফিরে, মুসাফিরে, ছবি রেখেছে না এখন এই ছইটা দেন না খা, ছইটা দিলে তো আর মাথা ঠিক। না তাহলে আমার মা বা বাপের মারছে কয়বার? হে মারাই এটা আমার থেকে আসে না, রাইখে দে হে যাক তা এখন ওই মার কাছে আমি বাবার বড় কাছে ক্ষমা চা। বরত্ব হে যদি করতে হয় হে বরত্ব রহমার স্বরূপ কি করা লাগে করণীয়টা হারে হে ছোটটারে আগে আগে করা, এখন ওই মা বাবার কাছে হেই এরপর বহুত দিকে রইবে আর হারে করছে কি করে নাই হেই দেয়ার বিচার হারা করবে, সেই জন্য আমি কইছি যে একটু লড়িয়ে বসবো। হ্যাঁ বল দেখি। হ্যাঁ বইতে হইলে হারা বইছে দুইজন দুই কুলে, কিন্তু সামনে হ্যাঁ গো রহমার স্বরূপ বসতে হইবে, সামনে আন দে, এইবার সামনে হে আন। নাম ধরে বলবে যে এই পোলাটা রহমার স্বরূপ, হ্যাঁ, হ্যাঁ। হেরা নিশ্চুম থাকবে, সামনে হেরা মাতায়াত কুকুরের রাত, এটা তো আমি চাই নাই, একটা বউ হবে না বুয়া না 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 কি রে কইছে? তো ঘর থেকে বাইরে এনেছে হ্যার অয়দিনীরা হেরা সব প্রমাণ করছে, শর্ট হয়ে গেছে আর ইসে সেন্সে সমস্যা। সেন্সে সমস্যা ওইটা সবাই যে শুনাইছে, কিন্তু রহমার স্বরূপ আমি দেখতেছি, সব বার্তা আমি আমি আমার মুখ ওই যে থাকলে আমি সব আমার থেকে বলে নিতে চান, আমি আর দেব না, আমি আর দেব না, সেই জন্য সেই লাইন মতন বলান, আমি আমার কথা বুঝেন নাই, একজন হেডা হেরাই হেডা কইলেন তাহলে আর মোরা হেডা ডাকছেন কি করতে? 3 দিন খায় না। আন কি বিনে বেরেন শর্ট আর ওরা শিক্ষিত দাবি করে উপর চেয়ারে বইছে, ওরা একা করে যারাই তো জানে। 3 দিনের বান্দা কয় তো উঠতেছে কথায়। ওর যে ওই বেরেন এশারে শর্ট, রাগান্তে আল্লাহু তাহলে আকবার, আমরা কইরেনছেন কা? তো আমরা সব বুঝেন তাহলে আমরা মেডিকেল লাই যেতেন হ্যাঁ ওই ইসে হালাল খানা খাওয়াইতেন,
এই নিয়ে ওই পাগলা গারো নিয়ে আর কি হ্যাঁ করতে পাগল করে। বুই পাগল হইতে হইলে ও সব দেবে। এই দেখেন আমি মুসাফির, আমিও মুসাফির, এই কষ্টের জন্য আমি কান্দা এখন আসে না। মার বাপের কি করুনি আমার কথা শুনে নাই, কিন্তু হে এখনো এই যে খোটলে সেটা তো রহমার স্বরূপ হইতে পারে না। রোগী যদি হন, যদি আমি এখন খুঁটি যদি না। আর মায়ের যদি সম্মান করো, হ্যাঁ। বাপের যদি সম্মান করো, তাহলে আমি ক্ষমা চা। মুসাফিরের সম্মান আদায় হয়ে গেছে কবুল, কিন্তু এখন আমি এখন এই লোকজন আইছে না, হেরা ওই দিনে যে যা বলছে হে এই যে হ্যাঁ, পাইছে, হেরা কইছে, হেরা কিন্তু আমি বুঝবো না, মুসাফিরের তুই কথা মুসাফিরের কইস না। তা বুঝা। আমি কথা কইছি না, আনো ওই কি মাপ পাউডারে মাপসা পাউডার পাউডার এখন পাউদারা জায়েজ নাই, মার জন্য দোয়া করতে হয়। এখন মার- কিতে মার- অনেক সময় মার দ্বারে করা যায়, কিন্তু বাবা হেয়ের আগে থেকে যদি বলে যে আমি বাপ জীবিত আছি, হ্যার হক আদায় করতে আমারই আর যথেষ্ট। তুই কি হক চাও, সেই হক দিয়ে দি মনে এখন ওই না হক না, আমি খারাপ তুই বল না, সেই মান কয়। এই দিয়া মান ওই দিন হ্যাঁ হ্যাঁ আমি মানের বেশি কই, হ্যাঁ। সেই জন্য রহমার স্বরূপ আমি সেইটা দেন। আমি বাবার মার সব, মা তুমি কালকে দিদারের সময় মাফ করছো বাবা, আমি হেদনা এই চুল শুদ্ধ করছেন মসজিদে বই খাম্বার লগে বইয়া করছেন, আমি গো মাফ করে দিছি, আমি আমার মনে হয় দেন নাই। দেশে এখন পাউডার সে না বুঝবো হে ঈদ দিয়েছে এখন বাসি, কিন্তু এইটার হালাল করার জন্য সেইটা আনছে, সেই জন্য আমি কইছেন এইটা কি গোলাপ চাল। ওই দেখেন হে বই রয়েছে আরন ঘরে আইয়ে পড়তে আলেমগড়, এটা না, এটা হলে মহিলারা আইছে মা হেরা শুনে নাই, হেই মা কেডা হেরাও তো জানে, এখন হেই মায়েরা পাগলে করে। এইটা হইলে এইটা হইলে 10 মাস 10 দিন হ্যাঁ গো ঔরস মা এবং বাপ, কিন্তু বাবা আদম আলাইহিস সালাম হইতে বাবা ইব্রাহিম খলিল এই দিয়া আর এই যে সব সঠিক হইছে তোর অসলবে সবাই নাকি আল্লাহর হক বান্দার হক, এইটা চাই রহমার স্বরূপ। তাই এই পরে কি অহংকার করা যাইবে? এটা কি ওয়াইজিনেরা এটা আমাদের থেকে ভুল হইলে এটা ভুল সংশোধন করিয়া এটা দাবিতে নাইবে। তুই কি আমার সম্মান করো? আমি আমার সম্মান করি, সম্মান করো, তাহলে মায়েরা এনে নাই। এই জবাব যে দি, এই জবাবের উত্তর দে। আমি কি বাবারে আর মায়ের তো সম্মান করছো, আমারও সম্মান করছো, লোকজনও তো শুনছে। এখন এর কি তুই সুস্থ? হ্যাঁ আমি শোনেন নাই হ্যাঁ তো শুনছি তো, যে সুস্থ, আমি হ্যাঁ, মাফ ঠিক করে আছে। দিছি, মাফ করে আমিও মাফ করে মাফ দিছি। করে দিছে। এখন কাল রহমার সকালে স্বরূপ, হুন। হ্যাঁ রহমার স্বরূপ কাল হইতে হলে কি সকালে লাগবে? ওই এই ইতে ওরা আমার খাও বাড়িতে যায় যাবি। খা, হ্যাঁ আমার বাড়ি যাবি। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি আমার বাড়ি হলো ওই যেখানে তোর আব্বাই, আমার বাড়ি যাবি, যাই বেড়াটি রে খাইটিয়া বাটটা খাইটিয়া নাম কইতে হবে। ওই ফুলতলা চেয়ারম্যানের কথা কালাম করছে আমি ওই হিরিমত বার হিরিমত ভাই বলছে না আমু হেয়ার পরিচয় দিয়া সঠিক দিয়া এবার যাইতে হইবে। আমারে আমি মুসাফির, আপনিও মুসাফির, দাওয়াত দিয়েছেন আলহামদুলিল্লাহ, যদি পারি আলহামদুলিল্লাহ, আর যদি না যাইতে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি বাড়ি যাইতে হইবে হেলে সেটা আদায় করেন, কিন্তু এটা করবে না। হে পাঁচা পাইতে আছে, হ্যাঁ আমি আর আমনে বলদ বানাই দিয়েছে অয়জিংয়েরা, হ্যাঁ গালে হাত নাহে হাত ইয়ে হাত। মানুষে বজন হল এই যে 10 জন হইছে না, 10 জন তাহলে এই আমরা একটু করেন মা, 10 কিন্তু একটা আরে কথা বরগুনা নিয়ে রে ইতে সালাম দেবো, ইতে পাগলা করো সালাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এই আলটু পাল্টু কথা কইেন না, রোগী সুস্থ কিছু করবে না। এখন একদম ভালো হইছে ঠিক হয়ে যাবেন, কাল সকালে ভালো হয়ে যাবে। তাহলে চাচা আমি ওই আমার লই বাসায় লই যাইন, বুঝছেন? লই না আমি হাত দিয়ে কইলে হে নেবে না, হে নেলে উল্টো পাল্টা হইবে রোডে ঘাটে, তাই লই যাবি? ইয়ে হারবে। তাহলে আমনে ঠাকুরটা জিজ্ঞান যে গোলাপ জাল, আমার মুখ কথা কইতে ভালো লাগে না, কিন্তু ওদিক থেকে উডনের মালিক আল্লাহ, সব আল্লাহ এবং আল্লাহ রসুল, হ্যাঁ 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 কিন্তু ভাত খাওয়াইছি হইল বইয়া আর হেকেলে আমি কিছু কিছু মানে অর্জন করে রাখছি এই আমি ওহিরের আগে ওই পাইল দিয়ে বেশি বোঝে আমি লগে থাকতে থাকতে বুঝলে না সব মেয়েটা সারা করে গেছেন শোনেন, 12টা জেলার মধ্যে
64টা জেলার মধ্যে 12টা জেলার মধ্যে কি? বিহারি খুলনা বরিশাল ঢাকা কি ওইয়াং বাকেরগঞ্জ পটুয়াখালী, এখনো বাহির আছে এসব জায়গায় রোগীদের এখনো কোনো হেরে দিয়ে যে যাইবে রুগী দেয়া না লোক দামর এলাকা এই লেখছেন এখন আর সব ঠিক হয়ে গেছে বুঝছেন। এই ঠিক হয়েছে না আল্লাহর ইতে কিন্তু এনে আরো কাম আছে ঘুমাও হ্যাঁ ঘুমাও। ঘুমাবো না আমি কি আর আল্লাহর একটা বুয়া কেন হে যে তোমার বড় ভাই কই, তোমার বড় ভাইকে, তোমার বড় ভাই তো সব দেখো একসাথে না। বল। না হে ডাকবি ডাকো ডাকো ওই বড় ভাই কোথায়? বড় ভাই ছোট ভাই সব হয়ে যাবে আজ হ্যাঁ, মিলে ওই যাবে হ্যাঁ, ছোট ভাই বুঝেন কই? না। হ্যাঁ, ছোট ভাই যাবে। ছোটটা আছে? না আমি কইছি রহমান শুরু হ্যাঁ? কেমন সুর দেবে? না সুস্থ লোক। এত আমার মুখ এত আলে সম্পত্তি কাল তুমি দিয়ে দিবো কিচ্ছু না মোর ভাগে যা পাইছি তোরে দিয়ে দিমু কাল যাবি মোর লাগে এত বেশি বেসাল ফটো কা তুই মানুষগুলো এত আনকর কা তুই হস কি মুই ঠিক হইছি না, সম্পত্তি তুই যাও আমি দিয়ে দিমু সম্পত্তি লাগে। হ্যাঁ সাইডে কই সাইডে ভাই সাইডে তাও দিবে এ রবিল ভাই এই জন্য কি করতে রেন এখন এই বাইরে ভাই মিলে টিলে যা, রোগী কলম সুস্থ হয়ে হ্যাঁ, গেছে। রোগী সুস্থ। এখন না ভাই মিলেই তৈলে মার করণীয় আছে আমি এই কি বিচারটা হয়েছে? ছোট ভাই কই? এটাও না বুঝ আসিনা তুই আমি মা এবং বাবে আমি যদি আর ছোট আমি যে বড় বানাইছি না আমি রে যদি ছোট ভাই মিলে টিলে যা, বলা করে হ্যাঁ যা। হ্যাঁ কাইলে তো তোমার মধ্যে না, এখন ঝামেলা নাই ছোট আমার ছোট যেটা আমার ছোট কোনো দুইটা কথা নাই আগে। কোনো কথা নাই আমার ছোট দুইটা আগে আইবে। সবাই লাগবে না এই তো মোরা কয় বা এই কয় বাপ কই বলাই যায় ভুলই বাবা না কয় ভাই বোন এসে। এই না কয় ভাই বোন আমার পর যেটা আইনে কইছি কি ওই, সাই দিয়া না হেতু আইন হে। হ্যাঁ সাইডে আগে সাই দিয়া হে পরে না তুই এই সম্পত্তি এটা পরে অনুষ্ঠান না এখন বাইরে উচিত মিলে কথা যা। এই বাইরে আমি মিলে রুগী যা, সুস্থ মিলে যা, কোনো মায়ার বাপের বাচ্চা দোয়া দিতে আগে পারবে না। আমি এই ঘরের হ্যাঁ। এই ঘরে না, নিয়ে করে। হেরা কারণ ওই তৈলে আমি কইছেন 3 বার আনো 2 বার বাহি আছে সেটা কিন্তু আমি মনে রাখছি যে ফহির আনছে এই ফহিরের উপর দিয়ে মই ট্যাকেল দিয়ে আইছি, এই ফহির উপর দিয়ে ট্যাকেল দিয়ে আইছি। না আমি কথাগুলো মনে রাখছি এটা আল্লাহর তরফ থেকে আইয়ে আল্লাহ তরফ থেকে যদি আইয়ে থাকে তখন তুই আর আমি সাইদের স্বামীর হুকুম কই ফই কোন কামই লাগে না এত হলে না তুমি এত বান আমের ইতে আর তুই তুই ভালো ভাই এত চাপো কা না ওই চাপি না তাই? এটা চাপাই ওই নো খিস দিয়ে বই দই এই বাপ হইলে স্বামী আর এলে মা তা মার বাপ প্রথমে তা দাবি হয়। মা রাতে ব্যথা কিন্তু পায়নি? আমি মায়ের ব্যথা দিই নাই যদি মাই না মার বাবা তার ডাইনে হাত আমার দ্বারে আমার মাফ করে দিয়েছে আমি আলহামদুলিল্লাহ হারাও আলহামদুলিল্লাহ আমার ছোট বোন সাবধান আছে। হ্যাঁ না হাতে চাপ পায় না কিন্তু কোনটা চায় ওরা ভুলে আছে আমার বুই না আগে আইবে পুরে মেয়ে বলে আসলে বুইনের স্বামীর হুকুম লাগবে না লাগে এই যে আমার শ্বশুর আছে না, এ সুস্থ লাগবে সব দিয়ে দেবো না কি হইছে কি ঘুম লাগবে হ্যাঁ? হ্যাঁ ঘুম লাগবে কি ভাই লোকে যদি মিলে যাবে না। হ্যাঁ মেলা লাগবে বা স্বামীর হুকুম যদি না হয় হ্যাঁ, এই যে এই যে লোকজন আছে, এই যে এগো অপরাধ করছে এই বংশের এই মানুষ সবাই কি লোকজন আছে, সম্মানী আমি লোক আন আছে। কইতে পারবেন পাওয়াত সবাই লাগাইটা আপনারা তো এই তোমার তো এলাকার বউ মানে লাগে হলো এই না মহল্লার মানে এ তোমার বউ লাগবে বউ লাগবে কও আমি কাল দিনের মধ্যে আমি এত উজলাইছেন না আমার স্বামীর হ্যাঁ হইলে অধিক দেব উজলাই আর এই পুয়ার ওই দেখছেন ওই তুঙ্গর ফু দিয়ে দিয়েছে কিন্তু আমার এই ঘরের স্বামী হুকুম আনতে পারে নাই তার শ্বশুরে কই দিয়েছে মাপ আলহামদুলিল্লাহ কিন্তু আমার ছোট ভাই সব মিলে গেছে এই না না বড় ভাই না, এটার আমি বড় ভাই হাত ধরো। না বড় হে ভাই কি ডাকছো হক না। আদায় করিয়া হেয়ার পর আমার বাবায়